ব্যাপারটা, ডাক্তারের যে অ্যাপের যে ব্যাপারটা, এটা আমি অনেক আগেই জানি, যেহেতু আমি বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট। এটা একটা কারণ হতে পারে, হয়তো বা তার সহধর্মিনীর একটা জুবাইদা রহমান, উনি হয়তো বা ওনাকে ইনফ্লুয়েন্স করেছে, এই করেছে। এবং আমি এটা আমি আমার নির্বাচনী প্রচার অভিযানে গিয়ে, আমার নির্বাচনী এলাকা আপনি জানেন যে ওই আসনটাতে এখনো ঘোষণা হয়নি, ফরচুনেটলি ওর আনফরচুনেটলি আমি জানি না কেন, আমি বলেছি যে আপনারা নিশ্চিত থাকুন, যদি আমার দল ক্ষমতা আসতে পারে আমি নির্বাচিত হতে পারি, এবং বিএনপি যদি ক্ষমতা আসে, বিশেষ করে ওই যে ইউরোপীয় দেশগুলোর মতো যেভাবে এপে আপনার মনে করেন, এবং একটা সবচেয়ে ট্রিটমেন্টটাকে ইজি করে দেওয়া, এবং উনি অনেক আগে একটা বক্তব্যে বলেছিলেন যে একটা মানুষ যখন সামান্য কিছু তার একটু রক্ত জড়ে বা হাতের আঙ্গুলে একটা কিছু হয়, সে কিন্তু সরাসরি চলে যাচ্ছে মনে করেন সিলেট ওসমানী মেডিকেল হসপিটাল বা ঢাকা হসপিটালে চলে যাচ্ছে। তাহলে তার যদি একটা জিপি থাকে, এখন তো আছে ইউনিয়ন অফিসে, এখন ইউনিয়ন অফিস থাকে তার বাড়ি থেকে, হেলথ কমপ্লেক্স থাকে তার বাড়ি থেকে প্রায় 3 মাইল দূরে, এবং সে চিন্তা করবে 3 মাইল বা 4 মাইল জায়গা যাওয়ার পরে যদি বলে ওই জায়গায় আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, আবার তার চলে যাও, তার সময় নষ্ট, বা এত দূরে যায়ও নাই ভাই মানুষ, তখন তার যদি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে একটা মেডিকেল সেন্টার করা যায় বা হেলথ কমপ্লেক্স যেটা বলছেন ওইভাবে করা যায়, প্রাথমিক চিকিৎসাগুলো ওইখানে দিয়ে দিল, যদি কেবলমাত্র জিপি বা দায়িত্বরত ডাক্তার তাকে রেফার করে হসপিটালে, তবেই কেবল তার হসপিটালে আসার প্রয়োজন আছে, অথবা প্রয়োজন নাই। তার মানে আপনি দেখেন কতটুকু কিউ কমানো যাচ্ছে, কিন্তু খেয়াল করুন আপনি, এটা কিন্তু খুব জরুরি বাংলাদেশে।